আমাদের নজরুল নায়ক ভাই জানতে চেয়েছেন যে ইদানিং আমরা দেখছি যে আমাদের বিভিন্ন আলেমরা দুই পক্ষ হয়ে বাহাস করছেন, বিতর্ক করছেন এবং দর্শকেরা দুই পক্ষই জিতে গেছে, এরকম একটা তথ্যও দেখা যায়। তো আমরা জানতে চাচ্ছি ইসলামের দৃষ্টিতে এই সমস্ত বাহাস বা বিতর্কের ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে কি, এরকম বাহাস এবং সুযোগ ইসলামে আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হি আহসান। যারা আহলি কিতাব অমুসলিম তাদের সাথে অনেক সময় জিদালের প্রয়োজন হতে পারে, বাহাস, ডিবেট, এগুলি হতে পারে। সেটাও উত্তম পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন আহলে কিতাবদের সাথে, অমুসলিমদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে। যে আল্লাহ অন্য আয়াতে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। আর যদি প্রয়োজন হয় তাহলে তাদের সাথে অনেক সময় বিতর্ক করা লাগতে পারে, সেটা উত্তম পন্থায় হতে হবে। তবে আমার দৃষ্টিতে কোনোভাবে এই বিতর্কটা কোনো রকম মুবাহ, মুস্তাহাব, জায়েজ বিষয় নিয়ে নয়। সেটি হইতে পারে কুফরি, শিরক, ঈমান, তারপর হলো চরম বেদাত, এই ধরনের যেই বিষয় ইসলাম এবং মানে নন ইসলামের মাঝখানে যে বিশাল পার্থক্য, সেইগুলো নিয়ে, আকীদার মৌলিক বিষয়গুলো নিয়ে। যেমন ধরুন, মানে ডিবেট হয়েছিল আতাউল্লাহ বুখারী এবং যে কাদিয়ানির ইয়ার যে নাকি নবুয়তি দাবি করেছিল, তার মাধ্যমে এরকম যে জটিল সুন্নি ডিবেট হয়েছিল এরকম। এবং আমাদের অঞ্চলে যে মুন্সি মেহরুল্লাহ, তিনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করতেন। জি জি। তারপরে আপনি দেখবেন যে সুন্নি এবং শিয়া, যেখানে আকীদার বিষয়, সেই ডিবেটগুলো কিন্তু এখনো আছে। তো নিতান্তই যেগুলো জায়েজ বিষয়, সেইগুলিতে যদি মানে ডিবেট করা হয় অথবা বহস করা হয়, তাহলে যেটি হয় লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। সেটি হলো মুসলমানদের মাঝখানেই পারস্পরিক কাদা ছোড়াছড়ি, হিংসা বিদ্বেষ, লাগালাগি, তারপর হলো অনৈক্য, একটা বিশৃঙ্খলা, যেটি আমরা ঈদের পরে মানে ফেসবুক সহ জায়গায় যেখানে মানে এক দল আরেক দলকে মানে নাকানি চোবানি খাওয়াচ্ছে। আমরা জিতে গিয়েছি, তারা ঠকে গিয়েছে, তারা টিকতে পারেনি, আমরা টিকেছি। প্রত্যেকে নিজের প্রশংসায় পঞ্চমুখ, নিজের পক্ষে বলছেন, সবাই বলছেন আমরা জিতেছি, যেমনটি এই ভাই বলেছেন। আমি এখানে একটু আপনি যদি সময় দেন 2 মিনিট কথা বলতে চাই। সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 3টা বিষয় দোয়া করেছিলেন, আল্লাহ 2টো কবুল করেছেন, একটা কবুল করেননি। নবীজি সাল্লাল্লাহু দোয়া করলেন যে এই উম্মাতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঢালাওভাবে আযাব, গজব, দুর্ভিক্ষ এগুলি দিয়ে যেন ধ্বংস করে না দেন। যেমনটি অতীতের উম্মতকে আদ সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জি, আল্লাহ এটি কবুল করেছেন। 2 নম্বর তিনি দোয়া করলেন যে অমুসলিমদেরকে যেন আমাদের উপর এমনভাবে চাপিয়ে না দেন যে আমাদেরকে একদম কচু কাটা করে শেষ করে দেয়। আল্লাহ এটিও কবুল করেছেন। নবীজি তারপর দোয়া করলেন আমার উম্মতের মধ্যে যেন পারস্পরিক ইখতিলাফ, মতানৈক্য না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কবুল করেননি। তো ইখতিলাফ এটি থাকবে, সাহাবায়ে কেরামদের মাঝখানেও কিন্তু ইখতিলাফ ছিল। আপনি সহজ দলিল দিচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন বনি কুরাইজায় তারা বিট্রে করেছে, তোমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য খুব দ্রুত রওনা দাও, সেইখানে গিয়ে তোমরা আসর করবা। সাহাবায়ে কেরাম রওনা দিলেন। এরপর পথিমধ্যে তারা দেখলেন যে যদি ওইখানে গিয়ে আসর করতে পারলে তো ওয়াক্ত চলে যাবে। তখন একদল বলল যে না, নবীজির কথার অর্থ হলো আমরা যেন দ্রুত যাই, কালক্ষেপণ না করি, অতএব নামাজ সময় মতো পড়তে হবে, আল্লাহ কোরআনে এটি বলেছেন। তারা এখানে নামাজ পড়লেন। বাকিরা বললেন যে না, মদিনা থেকে বনি কুরাইজার কতটুকু দূরত্ব নবীজি জানেন, নবীজি সেখানে গিয়ে আসর পড়তে বলেছেন, আমরা সেখানে গিয়েই পড়ব। আচ্ছা, তাইলে এই যে 2টা মত হলো, এটা কারা করেছেন? সাহাবায়ে কেরাম হলেন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ যাদের প্রতি রাজি, যাদের সামনে কোরআন নাজিল হয়েছে। জি, সুবহানাল্লাহ। এরপরে পরবর্তীতে তারা কিন্তু নবীজির কাছে এটি বলেছেন। বলার পরে নবীজি কাউকে নিন্দাবাদ করেননি, অথবা কাউকে বলেননি যে তোমরা আমার আদেশ অমান্য করে রাস্তায় কেন নামাজ পড়েছো, নবীর অবাধ্য হয়েছে। অথবা ওদেরকে বলেননি যে তোমরা দেরি করে নামাজ কেন কাজা করেছো, তোমাদের নামাজ আবার পড়া লাগবে, এই কথাও বলেননি। সুবহানাল্লাহ। তার মানে নবীজি স্বীকৃতি দিয়েছেন। এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু, এবং এটা একটা গুরুত্ব ফরজ নামাজের ক্ষেত্রে, এটা ফরজ নামাজের ক্ষেত্রে দেখেন, ছোটখাটো সুন্নাত মুস্তাহাব নিয়ে কিন্তু না। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করবে, কঠিন করবে না। জি, হ্যাঁ। তাহলে সহজ করা কঠিন করা কি রকম? ধরেন আমি একটু সহজ করে দেই। জি, ধরেন একজন এসে বলল যে আমার তো ফজরের নামাজে উঠতে পারি না, আমি ফজর নামাজটা পারি না, বাকি 4 রাকাত পড়ি। তা আমি তাকে সহজ করে দিলাম যে ঠিক আছে, আপনার ফজর পড়া লাগবে না, 4 ওয়াক্ত পড়লেই চলবে।
এই সহজটাকে আমি করতে পারবো? এটা তো করার সুযোগ নেই আসলে। সুযোগ আছে কি? কোনো ফরজ নামাজ বাদ দিয়ে, কোনো ওয়াজিব ছুটিয়ে দিয়ে, হ্যাঁ, অথবা বলে যে আমি আকীদার 6 বিষয়ের মধ্যে 5টা বিশ্বাস করি, আরেকটা করতে পারি না, বললাম যে ঠিক আছে ওইটা ছাড়াই চলবে, এটা করার সুযোগ আছে কি? সুযোগ নেই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরু, সহজ করবে। সহজের জায়গাটা কোথায়? ফিকহি মাসালা, আসলে ফিকহি মাসালায়। আকীদা। সুন্দর কথা বলেছেন আপনি। এই সহজের জায়গাটা এইখানে। যেমন ধরুন, আমি এক্সাম্পল স্বরূপ নিয়ে আসছি, খুলেই দিচ্ছি মাসালা। যেমন তারাবির নামাজের যেটি নিয়ে ডিবেট হলো যে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত। হ্যাঁ, তো এখন এইখানে মানে যদি নিজের মতের পক্ষে আরেকজনের বিপক্ষে খড়গ হস্ত হয়ে এইভাবেই প্রমাণ করার চেষ্টা করি যে না 8 রাকাত 1 রাকাতও বেশি পড়া যাবেই না, তাহলে কি এটা ফরজ? তারাবি সালাত ফরজ কেউ বলেনি। সাহাবায়ে কেরাম এইভাবেই বুঝছিলেন। সালফে সালেহিন যারা নাকি মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আজ থেকে 200 বছর আগেই যারা বড় বড় আলেম ছিলেন, তাদের মানের একজন আলেমও কি এই যুগে আছে? নেই। হ্যাঁ, তো তাহলে এই সমস্ত যে বিষয়গুলো, সেইখানে আমি যদি আমার মতের পক্ষেই খড়গহস্ত হই আর অন্যটা করতেই দিব না, এই জায়গাটাই হলো এরকম কঠিন করা যে এইখানে নবীজি বলছেন ইয়াসসিরু, এখানে সহজ করো, প্রশস্ততা। সহজ করা মানে হলো যে আমি একটিকে মতকে প্রাধান্য দিচ্ছি, আমি আবার এটি বলছি না যে আমি 8 রাকাতের সপক্ষে, আমি এটাকে বেশি দলিল দিয়ে মানে মজবুত দলিল দ্বারা সাব্যস্ত মনে করি, অথবা আমি এটাকে ছেড়ে দিতে হবে, এটা আমি বলছি না। আমি এটাকে আমল করলাম। আরেকজন যদি সুন্নতের ক্ষেত্রে পড়লেনই না, ধরেন ইচ্ছা করেই পড়লেন না, আমার তাড়াহুড়া আছে, আমি চলে যাবো আজকে আমি তারাবি পড়বো না, তাইলে কি কোনো সমস্যা আছে? শরীয়ত আপত্তি করে না, শরীয়ত আপত্তি করে না, মোটেই করে না। অতএব এই ধরনের জায়গায় এইভাবে খড়গহস্ত হওয়া, নিজেরটাকে এইভাবে সাব্যস্ত করা, একটাকে ভ্রান্ত প্রমাণ করার চেষ্টা করা, শেষমেশ আল্লাহ মাফ করুক, আমি আজকে ফেসবুকে দেখলাম, আরেকজনকে দেখছি সমানে যে একটা মাযহাবের অনুসারীদেরকে বলছে যে এরা মাযহাবের অনুসারী, এরা ইসলামে নেই, এরা আরো জঘন্য ধরেন, সেগুলি হয়তো না বললেই ভালো। তো এই ধরনের বিষয় নিয়ে যেগুলি করা হচ্ছে, এতে সমাজের বিন্দুমাত্র লাভ হচ্ছে না। যদি কোনো এমন একটি বিষয় ধরেন আমি খুব দলিল স্টাডি করে, আমার চাপার জোর অনেক বেশি, বহুত করে আমি একটা সাব্যস্ত করে ফেললাম, তাহলে কি এই যে 1500 বছর ধরে যে ইখতিলাফটা, এটা আমি সমাধান করে দিতে পারবো? কোনোদিনও সম্ভব না, কোনোদিনও না। 1500 বছর ধরে যেটি সমাধান হয়নি, সেটা সমাধান আমাকে আপনাকে দেওয়া হবে না। 1500 বছর ধরে যেটা সাব্যস্ত রয়েছে, সেইটাকে আবার অসাব্যস্ত করার অথবা সেটাকে ভ্রান্ত প্রমাণ করার যদি আমি আপনি চেষ্টা করি, সেটা নিঃসন্দেহে দৃষ্টতা হবে না, কোনোদিনও সম্ভব না। সেই জন্য যারা কথায় কথায় ডিবেট করা, চ্যালেঞ্জ করা, অথবা বাহাস করা, অথবা বসা, অথবা আমার সাথে দুনিয়ার কেউ পারবে না, এই ধরনের যারা করবে, সমাজে যে কেউ হোক, এইভাবে যারা চ্যালেঞ্জ করবে, আমি দর্শক শ্রোতাদেরকে বলবো তাদেরকে প্রত্যাখ্যান করুন, উপেক্ষা করা উচিত, তাদেরকে উপেক্ষা করুন। ইসলামের বহুত গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে। ফিলিস্তিনি ভাইদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা বিলীন হয়ে যাচ্ছে, আমাদের হায়া শরম লজ্জা একেবারে চলে যাচ্ছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাগ এডিকশন ব্যাপক হয়ে যাচ্ছে, নৈতিকতা একেবারে শেষ হয়ে যাচ্ছে, চুরি চামারি, দেশের বহুত কাজ, এগুলি ঘুষ সুদ যেগুলো অন্যান্য বিষয় রয়েছে, এগুলো চরম আকার ধারণ করেছে। তো আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে, আমরা যদি বলি শয়তানের ধোঁকায় অথবা কারো প্ররোচনায়, শয়তান তো চায় মানুষ একটা নিয়ে ব্যস্ত থাকুক, আমি হয়তো বেশি ভালো কাজ করতে যাচ্ছি, বেশি ভালো কাজ না করে যেন এর চেয়ে নিচে থাকি, ছোটখাটো বিষয় নিয়ে ব্যস্ত থাকি। তো সেই জন্য আমি পরামর্শ দিব যে এই ধরনের কাজ, নিজেকে খুব জাহির করা, নিজেকে প্রমাণ করা, নিজের পণ্ডিত মনে করা, অথবা নিজের মতটাকে সাব্যস্ত করার জন্য প্রসিদ্ধি লাভ করার চেষ্টা করা, এগুলি খুব ভালো মানসিকতা নয়, এগুলো পরিত্যাগ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা দুনিয়াতে খুব বেশি বুৎপত্তি কামনা করে না, আখিরাতের নাজাত মুক্তি আমি তাদেরকে দেব। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে সাধারণ থেকে যাওয়া, একেবারে নিজেকে খুব বড় প্রমাণ করা, নিজের মতটাকেই জোর করে চাপায় দেওয়া, আপনাকে তো এই দায়িত্ব দেওয়া হয়নি। দাওয়াত যেটি দিতে হবে, আপনি যেটাকে হক মনে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নিঃসন্দেহে এটা হকের ক্ষেত্রে বলছেন। হে নবী, আপনি স্মরণ করিয়ে দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে পুলিশ করে পাঠানো হয়নি। অতএব শরীয়তে যে সমস্ত বিষয়গুলোর
মানে ওয়াসাত রয়েছে, প্রশস্ততা রয়েছে, আপনি ওই ধরনের বিষয়ে এসে একদম খড়গহস্ত হয়ে সকল মানুষকে মনে হয় জোর করে আপনি একদিকে নিয়ে যাবেন, কোনোদিনও সম্ভব না। কোনোদিন। আপনি ধরেন 20 রাকাত তারাবি, এটা কি আজ থেকে 100 বছর ধরে? হাজার বছর, হাজার বছরের মানে ইতিহাস। 8 রাকাত তারাবি এটা কি 3 দিন ধরে? মোটেই না। এটা একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে শুরু করে। তা অতএব আপনি 8 রাকাতই প্রমাণ করে ফেলতে হবে, এইটি আর নাই। এটা যেরকম প্রান্তিকতা, আর 20 রাকাতই করতে হবে, 8 রাকাত পড়ার কোনো সুযোগ নেই, এটা আরেকটা প্রান্তিকতা। একটু উদারতা যদি হয় যে আমি 20 রাকাতকে প্রাধান্য দিচ্ছি, আমি 20 রাকাত পড়ি, আপনি 8 রাকাতকে প্রাধান্য দিচ্ছেন, 8 রাকাত পড়েন। হ্যাঁ, আমার যখন হঠাৎ করে কোনো একটা সমস্যা, আজকে পারছি না, তো আমি 20 রাকাত পড়লাম না, 8 রাকাত পড়ে নিলাম, কোনো অসুবিধা নেই, সুযোগ তো আছে। সুযোগ তো আছে। তো অতএব এই আমি দেখেছি, আমি তো সৌদি আরবে পড়াশোনা করেছি, আমাদের উস্তাদদের মধ্যে এরকম হীন মানসিকতা দেখিনি। আচ্ছা, হীন মানসিকতা দেখিনি, বরং দেখবেন আমাদের সমাজে একদল এমন যে তারাবির সালাত 8 রাকাত পড়ার পরে এই রাতে আর কোনো নামাজ পড়তে পারবে না, এত কঠোরতা প্রকাশ, এই 8 রাকাতে আর পড়তেই পারবে না। সারা বিশ্বের সকল মানুষ ভ্রান্ত। তাহলে আপনারা কয়েকজন জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন। মক্কার 2টা হারামেই আপনি দেখবেন রমাদানের শেষ দশকে তারাবির সালাতের পরে তারাও কিন্তু 8 রাকাত পড়ছে না, আগে 20 রাকাত পড়তো, করোনার পর থেকে এখন 10 রাকাত করে পড়ছে, 8 রাকাত কিন্তু পড়ছে না। 2 বেশি 4 বেশি একই তো, জি, বেশি তো হইলই, বেশি তো হলোই। জি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যে ইমাম বলছে এই জন্য যে আমরা কিন্তু তাদের ধুলার সমান নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি 36 রাকাত পড়েছেন তারাবি, মদিনায় পড়েছেন। মদিনায় তখন তাবেঈন ভর্তি, কেউ বলেননি যে ইমাম সাহেব আপনি ভুল করছেন, কেউ বলেননি, ইমাম মালিক কেউ ভুল করেন বলেননি, কেউ বলেননি। তো অতএব কোনো নামাজই পড়তে দিবেন না, অথচ 2 হারামই হচ্ছে। তো এই জন্য হ্যাঁ, আপনার কাছে যদি দলিলের ভিত্তিতে আপনি সেটা আশ্বাস করেন, আপনি নিজে আমল করেন, প্রাধান্য দেন। আমরা তো এটা বলছি না যে না আপনার এটা একেবারে 100% ভুল। অতএব যেই মতটাকে আপনি প্রাধান্য দেন, সেটা আপনি প্রাধান্য দেন, আপনি পোলাইটলি মানুষের কাছে পেশ করেন। আপনার মতটাকে আপনি ছুপায় রাখবেন তাও বলি না, পোলাইটলি আমি এটাকে প্রাধান্য দিয়ে আপনি সেটা গ্রহণ করতে পারেন। গ্রহণ করলে আমি মনে করি এটা বেশি মানে শক্তিশালী হবে, আপনার আমলটা বেশি যুক্তিগ্রাহ্য হবে। হ্যাঁ, আপনি এইটা করেন, না করে আরেকজনটাকে একেবারে যে কোনো ভাবে চাপায় রাখতে হবে, বাতিল করে দেবে, এই বাতিল করে দেবেন। আল্লাহ তো আপনাকে পুলিশ করে পাঠায় নাই, মোটেই না। অতএব এই মানসিকতা যদি আমরা রাখি তাহলে সমাজে বিশৃঙ্খলা কম হবে। আর নয় যা হচ্ছে, শয়তান কিন্তু হাসছে, এবং যারা ইসলামকে সহ্য করতে পারে না তারা কিন্তু এখন হাতে তালি দিচ্ছে যে তারা এইগুলি নিয়েই থাকুক, আমরা এর চাইতে গুরুত্বপূর্ণ গুলো কাজ করে একেবারে ইসলামের মূল শিকড় গুড়া কেটে দিচ্ছে, তারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকুক। এই জন্য আপনারা দেখবেন, আমি ইউটিউবে দেখেছি যে একটা হরিণ ঘুরে বেড়াচ্ছে, আর হরিণের মাথায় আরেকটা হরিণের মাথা, শিং, অর্থাৎ 2টা ঝগড়া লেগেছে, শিং যখন আটকে গেছে, বাঘ একটাকে খেয়ে ফেলেছে। বাঘের যখন পেট ভরে গেছে তখন ছেড়ে দিয়েছে, তখন চলে গেছে। এখন ওই তার শিং নিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, 2 হরিণ ঝগড়া করছে, বাঘ একজনকে খেয়ে ফেলছে। তা আমাদের সেরকমই হচ্ছে। এখন আমার মনে হয় যে এই মুস্তাহাব বিষয় নিয়ে অথবা জায়েজ বিষয় নিয়ে আমাদের আর কোন রকম জিদাল, ডিবেট, মুনাকাশা, বাহাস এগুলোর প্রয়োজন নেই। কেউ যদি এগুলির ডাক দেয় তাহলে সেই ডাকও কেউ গ্রহণ করার দরকার নাই। তিনি একা একা জিতে যান, জিতে তিনি জান্নাতে চলে যান, দুনিয়াতেই চলে যান।